হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং আজকে কিন্তু আমি একটা টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে যে আসলে বাংলাদেশে যদি কেউ কোনো ভালো কাজ করতে চায় তাহলে কিন্তু সেই ভালো কাজের মূল্যায়নটা খুব বেশি কম হয়। সো সেই ক্ষেত্রে আসল কথা যে আমি একটা ভালো কাজ করেছি, একটা ভালো জায়গায় যেয়েছি, অনেক মানুষ কিন্তু আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু খুব পরিমাণে তাদেরকে আসলে দেখতে পারে না, অর্থাৎ ঈর্ষান্বিত করে যে তারা যে প্লেসটাতে আছে আমি সেই প্লেসটাতে যেতে পারিনি, আমি তোকে এর থেকেও উপরে যেতে দিব না। সো এই ধরনের একটা কিন্তু কম্পিটিশন, খুব বাজে কম্পিটিশন কিন্তু বাংলাদেশে রীতিমতো চালু হয়েছে। লাস্ট যদি আমি দেখি যে আপনি একটা ভালো কাজ করেন, সেটা আপনি বিয়ে হতে পারে, সেটা আপনি জব করতে পারে, সেটা আপনি বিজনেস হতে পারে, এভরিথিং সব সেক্টরেই কিন্তু কম্পিটিশনের অভাব নেই। বাট সেটা আপনার যদি তাকে যদি নিয়ে কথা বলতেই হয় তাহলে আপনি গঠনমূলক সমালোচনা করেন, তার ইমপ্রুভমেন্ট করার জন্য তাকে ইন্সপায়ার করেন যে আপনার এই জিনিসটাতে ফল্ট রয়েছে, আপনি সেই জিনিসটা ইমপ্রুভ করেন। লাইক লাস্ট আমি ২ দিন আগে যখন ফেসবুকে স্ক্রলিং করতে চেয়েছি তখন দেখতে পাচ্ছি যে পুরো তাহসান রোজার বিয়ে হয়েছে এবং তারা ভালো বিয়ে হয়েছে, বিয়ে তো হয়েছে। সো আপনার যদি পছন্দ হয় আপনি কংগ্রেচুলেশনস জানান, আপনি কেন তাদেরকে পেছনে পড়ে আছেন যে তার তার কোথায় বিয়ে হয়েছে, তার কে কী অবস্থায় আছে, তারা কে কোন পজিশনে আছে। সো ওয়াই আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার কি? আপনার যদি নিজেকে ভাইরাল করতে চান, আপনি যদি নিজে ভাইরাল হতে চান, নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ভাইরাল হন, আপনি নিজের গুণ নিয়ে ভাইরাল হন, নিজে যদি কিছু করতে পারেন, মানুষের জন্য যদি কিছু করতে পারেন করেন। কেন অন্যের পেছনে আপনি পড়ে আছেন? আমি তো সেটাই বুঝি না। আমি জাস্ট ফেসবুক স্ক্রলিং করতে পারছি না, যত নিউজ আসতেছে সব তাদের নিউজ, এবং আমি শুধুমাত্র তাদের কথাই বলছি না, আমার কথা হচ্ছে যে সব ক্ষেত্রেই আপনি একটা জায়গায় সাকসেস হবেন, সবাই মিলে আপনাকে ধরে বসে থাকবে যে তোমাকে ওই জায়গায় যেতে পারবে না, তোমাকে দিয়ে সেটা পসিবল না, তুমি এটা করতে পারবা না। বাট সে তো বিশ্বাস করতেছে সে করতে পারবে কি না। আপনারা যদি পারেন ইন্সপায়ার করেন, কেন তাকে ডিমোটিভেট করেন? আমার কোশ্চেন হচ্ছে এটা। সো আপনি যদি জীবনে কিছু না করতে পারেন করেন না, কোনো প্রবলেম নেই। আপনি কি যারা করতে চায় তাদেরকে ইন্সপায়ার করেন অথবা কথা বন্ধ রাখেন। কেন আপনি তাদের পেছনে পড়ে আছেন? সো বাংলাদেশে এই কারণেই কিন্তু এই যে যারা ভালো মানুষ বা যারা কিছু করতে চায় তারা কিন্তু করতে পারে না, এবং তারা অনেক স্ট্রাগল করে, আসলে অনেক স্ট্রাগল করে তারা হচ্ছে ওই পজিশনে যায়। সো অফকোর্স আমি বলবো যে এই মন মানসিকতা থেকে বের হয়ে আসেন। এই মন মানসিকতা যদি আপনি রাখেন, না আপনি জীবনে উন্নতি করতে পারবেন, না আপনার ফিউচার জেনারেশন কখনো উন্নতি করতে পারবে, না আপনার কখনো একটা ভালো ডেভেলপমেন্ট হবে। সো আপনি একটা গঠনমূলক সমালোচনা করেন, যদি কারো ফল্ট হয়ে থাকে তাকে সেই রাস্তা দেখায় দেন যে কিভাবে আপনি সেটা শুধরাতে পারবেন, কিভাবে আপনি আপনার গোলে অ্যাচিভ করতে পারেন। সো আপনি যদি সেটার পেছনে না ছুটে, যদি তাকে দিয়ে হবে না, সে এটা করতে পারছে না, আরে তোর কি হবে, পসিবল কি, লাইক তাকে জাস্ট ডিমোটিভেট করছেন কেন? আপনার এত প্রবলেম কিসের? নিজের প্রবলেম আইডেন্টিফাই করেন, কোথায় আপনার ভুল রয়েছে সেটার দিকে তাকান, নিজেকে চিন্তা করেন। অন্যের চিন্তায় কেন মাথা ব্যথা করছেন? আই ডোন্ট নো, বাট আমি জাস্ট শেয়ার করছি সমসাময়িক বিষয়। জাস্ট আমি তো আসলে না ফেসবুক, না আপনি ইনস্টাগ্রাম, না কোথাও ঢুকতে পারবেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। একটা মানুষ উন্নতি করবে, আপনি তাকে সাপোর্ট করবেন তা না, আপনি বরঞ্চ তাকে ডিমোটিভেট করেন। তাকে দিয়ে এটা হয়েছে কিভাবে? নিশ্চয়ই কোনো ক্রাইম করেছে, নিশ্চয়ই কোনো অপশন রেখেছে। সো ইটস নট ফেয়ার। সো অফকোর্স এই মন মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত সবার, যাদের মধ্যে মন মানসিকতা আছে। যারা সমালোচনা করে, সমালোচনা তো করতেই পারে, ইটস ওকে, বাট গঠনমূলক সমালোচনা করেন যাতে তার ইমপ্রুভ হয়, আপনার নিজের ইমপ্রুভ হয়, আপনি যেন জীবনে উন্নতি সাকসেস করতে পারেন, অন্যকেও উন্নতি সাকসেস করতে সহযোগিতা করেন। ধন্যবাদ।